নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। শীতের সিজনে তৈরি করব পিঠে। সামনেই পৌষ সংক্রান্তি, তাই পিঠে পুলির উৎসব চলছে। তাই আজকে আমি আপনাদেরকে একটি মশলাদার সরু চাকলি পিঠে তৈরি করে দেখাবো। খুবই সুস্বাদু একটা পিঠের রেসিপি। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে 2 কাপ মতো ভাতের চাল, নর্মাল ভাতের চাল, আর 1 কাপের অর্ধেক 1/4 কাপ মতো কলাইয়ের ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে 1 চামচ মৌরি, 1/2 চামচ জোয়ান, মূলো কুচি, কাঁচা লঙ্কা, আদা, এই সব মশলা দিয়ে আজকে আমি এই সরু চাকলি পিঠেটা রেডি করব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। কিছুটা করে আমি ওই কলাই আর চাল ওই মিক্সি কোটোর মধ্যে ভরে দেবো। আর ওই মশলা জোয়ান আর মৌরিটা দিয়ে দিলাম, আর আদা কুচি, লঙ্কা আর কুচিয়ে রাখা মূলোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা করতে হবে, যাতে কোনো কলাই বা ডালের কোনো গোটা অংশ না থাকে। খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। প্রথমকার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে দেখুন ঢেলে নিচ্ছি। পেস্টটা কিন্তু খুব মসৃণ ভাবে করতে হবে। দেখুন, প্রথমের পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম, আর যে অংশটা বাকি আছে এই যে, এটাও আমি পেস্ট করে নেব কোটোতে ভরে একটু জল দিয়ে। পুরো পেস্টটাই আমার রেডি হয়ে গেছে, ডাল আর কলাইয়ের পেস্টটা। এদিকে গ্যাসের ওভেন অন করে আমি 2 কাপ মতো জল হালকা উষ্ণ গরম করব। এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করব। আঙুল ডোবানো যায় সেরকম ভাবে গরম জলের ঘনত্বটা রাখতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তার আগে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু একটু করে জল মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। ব্যাটারটা হাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব, যাতে কোনো দানা ভাব বা গুটুলি ভাব না থাকে। দেখুন, যেরকম পরিমাণে জল লাগবে সেরকম আমি দিলাম। আর এখানে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। এই সরু চাকলি পিঠেটা আমি মশলাদার তৈরি করছি, সেই জন্য এইসব মশলাগুলো ব্যবহার করলে কিন্তু এই সরু চাকলি পিঠের স্বাদটা অপূর্ব লাগে। এদিকে গ্যাসের ওভেনে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে করব। উপর থেকে আমি সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি, তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে। আর ব্যাটারটা ঠিক পাতলা রাখতে হবে, খুব ঘন হলে কিন্তু হবে না, তাহলে পিঠেগুলো খুব একটা পাতলা হবে না, মোটা হয়ে যাবে। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা করে 2 হাতা করে, যেমন পরিমাণে আপনারা সাইজে বড় করবেন সেরকম ভাবে ব্যাটার দিতে পারেন। আমি এখানে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। তারপরে একটা তালপাতা নিয়েছিলাম, শুকনো তালপাতা আমি সংরক্ষণ করে রেখেছিলাম পিঠে তৈরির জন্য। সেই তালপাতা দিয়ে গোল করে ঘুরিয়ে দিচ্ছি। যেখানে ফাঁকা অংশ আছে সেখানে একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা উপর থেকে ঢাকা দিয়ে দেব, যাতে ভাপটা লেগে পিঠেটা খুব ভালোভাবে উঠে যায়। 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম আছে। খুবই হাই হিট দিলে কিন্তু হবে না, পিঠেগুলো উঠবে না, সেদ্ধ হবে না। দেখুন, একটা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটা থালাতে আমি তুলে নিচ্ছি। আবার পরের আমি একটু করে তেল নেব ব্রাশে, সর্ষের তেল তাওয়াতে ব্রাশ করে দেব। আর আবার আমি ব্যাটারটা দেওয়ার আগে একটু গুলিয়ে নেব, যাতে তলাতে কোনো দানা ভাব জমে না যায়। দিয়ে আবার 1.5 হাতা করে ব্যাটার দিয়ে আবার ওই তালপাতা দিয়ে আমি ঘুরিয়ে দেব। এরকম ভাবে একে একে পিঠেগুলো আমি তৈরি করব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। এরকম ভাবে ঘুরিয়ে নিলাম। আবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ঢাকাটা দিলে কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে উঠে, সেই জন্য ঢাকাটা দেওয়া প্রয়োজন। দেখুন, এই পিঠেটাও রেডি হয়ে গেছে। এবার যেখানে কিন্তু কাঁচা অংশ থাকবে সেখানে উঠতে চাইবে না, তাই পিঠেটা যেন ভালোভাবে সেদ্ধ হয় সেরকম ভাবে আপনাদের দেখতে হবে। একে একে দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। সব পিঠেগুলোই আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি এরকম ভাবে ভাঁজ করে নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি কিছুটা পিঠে। নুন ঝাল দিয়ে পিঠেটা কিন্তু খুবই টেস্টি হয় এই সরু চাকলির রেসিপিটা। তার সঙ্গে আমি খেজুর গুড় দিয়ে পরিবেশন করলাম। নুন ঝাল মিষ্টির ব্যালেন্সে
কিন্তু খেজুর গুড় দিয়ে ডুবিয়ে খেতে অসাধারণ লাগে এই মশলাদার সরু চাকলির পিঠে। বন্ধুরা, আজকের এই মশলাদার সরু চাকলির পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।